সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন বলতে হয় না, কোন বলার সঙ্গে সঙ্গেই হয়ে যায়। আল্লাহ চাইলেই হয়ে যায়। তিনি আল্লাহ, এজন্যই তিনি আল্লাহ। এজন্য আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ শক্তি, আল্লাহর শক্তির সীমারেখা অপরিসীম। এজন্যই তিনি আমাদের রব, তার সাথে কোনো শরীক নাই, এক এবং একক তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ। এ ব্যাপারে কারো যদি দ্বিমত থাকে, কারো যদি সন্দেহ থাকে, তার ঈমান থাকবে। আসুন এই তৃতীয় পদ্ধতি নিয়ে আরেকটু কথা আছে। ইসলামের দুশমনরা হযরত মারিয়ামকে অপবাদ দিতে আরম্ভ করলো। তিনি জেনা করেছেন, ব্যভিচার করেছেন, নাউযুবিল্লাহ। জেনার অভিযোগে হযরত ঈসা আলাইহিস সালামের মাকে অভিযুক্ত করল। পুরো বিশ্ববাসীকে আল্লাহ তাআলা সাক্ষী রেখে জানায় দিয়েছেন, আমার মারিয়াম জেনা করেন নাই, ব্যভিচার করেন নাই। তার জবাব আল্লাহ কোরআনে একাধিক জায়গায় দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত কেউ আল্লাহর এই পয়গম্বরকে নিয়ে আজেবাজে কথা বলতে না পারে। সূরা তাহরিমে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। হযরত মারিয়ামের সপক্ষে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, যারা আমার বন্ধুকে নিয়ে, আমার পয়গম্বরকে নিয়ে, ঈসা রূহুল্লাহকে নিয়ে আজেবাজে কথা বলবে, তাদের জবাব আমি কোরআনে দিয়ে দিয়েছি। এদেরকে কোনো কথা বলার সুযোগ দেন না। আরো আল্লাহ দিয়েছেন, কোরআনে একটা সূরাই আছে, সূরা মারিয়াম, 16 নম্বর পারায় 4 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। কাফ হা ইয়া আইন সাদ। 27, 28, 29, 30 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কঠিন জবাব দিয়েছেন। 27 নম্বর আয়াতে সূরা মারিয়ামে আল্লাহ বলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া। ওরা বলল, হে মারিয়াম, তুমি তো মারাত্মক অঘটন ঘটিয়েছো, এটা কি করছো তুমি? অর্থাৎ জিনাহের অপবাদ হযরত মারিয়ামের উপর দিল। 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ইয়া উখতা হারুন, ইয়া উখতা হারুন মা কানাত। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সমস্ত জবাবকে উপেক্ষা করেছেন। ওরা তার বাবা, তার মাকে নিয়ে কথা বলতে লেগেছে। মা কানা ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বাবার ব্যাপারে বলতেছে, উনি তো কোনো ব্যভিচার ছিলেন না, তোমার বাবা ভালো ছিল, তোমার মাও কোনো ব্যভিচারী ছিলেন না, তুমি এটা করলে কি? হযরত মারিয়ামকে ছোট করে কথা বলতে লেগেছে। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হযরত মারিয়াম কোলের সন্তানের দিকে তাকায় দিয়েছেন, দেখায় দিয়েছেন যে এই যে বাচ্চার সাথে কথা বলো, আমাকে অভিযুক্ত করছো, আমার বাবাকে নিয়ে কথা বলছো, আমার মাকে ব্যভিচারিণী বলে প্রমাণ করতে চাচ্ছ, বা তাদেরকে নিয়ে আমার ব্যাপারে তুলনা দিচ্ছ, কথা বলছো, আমার বাচ্চার সাথে কথা বলো। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এই কোলের বাচ্চার সাথে কেমনে কথা বলবো? আল্লাহ এই কোলের বাচ্চার মুখের মধ্যে জবান জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 30 নম্বর আয়াতে যা ফুটে উঠেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বললেন, আল্লাহ আমারে নবী বানিয়েছেন এবং আমার উপর কিতাবও নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। চতুর্থ আরেকটা পন্থা, ছেলে মেয়ে এবং নারী পুরুষ উভয় দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। এর আবার দুইটা পন্থা আছে, একটা হালাল আর একটা হলো হারাম। ভালো করে বুঝান। কালেমে পড়েছে একত্ববাদের শিকার
নিজে করেছে মুমিন, মুমিনের সাথে মুমিনের বিয়ে হবে, মুমিনের সাথে অমুসলিমের হারাম, অমুসলিমের সাথে অমুসলিম, এই বিবাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অত্যন্ত সামাজিক বিষয়, একটু ভালো করে শুনে। আমাদের সমাজে তো এখন এমন অবস্থা হয়েছে, পাত্রী আফ্রিকা থেকে এসেছে, বাস বিয়া দিয়ে দাও, কালেমা পড়েছে না না পড়ে নাই এটা দেখেন। কি ভাই মিথ্যা কথা বললাম? আর পত্রিকাগুলো দেখেন, এগুলোকে হাইলাইট করে সমাজে একটা জেনাকে প্রতিষ্ঠা করছে। মেয়ে এসেছে, সে ইসলাম গ্রহণ করে নাই, অথবা ছেলে এসেছে ইসলাম গ্রহণ করে নাই, বিয়ে করেছে, পত্রিকার হেডলাইন হয়ে গেছে, পাত্রী আমেরিকা থেকে উড়ে আসলেন, লন্ডন থেকে উড়ে আসলেন, কানাডা থেকে উড়ে আসলেন, সুইজারল্যান্ড থেকে উড়ে আসলেন, অমুক পাড়ার অমুক জায়গার হাটহাজারির, এই সেই বাস পত্রিকা শিরোনাম। আর ইউটিউবাররা মাশাআল্লাহ তার কাছে গিয়ে হাজির পাত্রীর ছবি তোলার জন্য। আপনি একটু চিন্তা করে দেখেন, আগে আমাদেরকে বুঝতে হবে, একজন মুসলমানের সাথে অমুসলিমের বিবাহ ইসলাম সমর্থন করে না যতক্ষণ না সে কালেমা না পড়ে মুসলমান না হবে। কালেমা পড়ে যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ বিয়ে জায়েজ নেই। এটা আমার বলা লাগবে না, আল্লাহই কোরআনে এই ফতোয়া দিয়ে দিয়েছেন। কোরআনে কারীম সূরা বাকারা 221 নম্বর আয়াত, 2 নম্বর পারায় 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহু আকবার। লা তানকিহুল মুশরিকাত, কোন মুসলিম পুরুষ কোন অমুসলিম নারীকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না কালেমা না পড়বে। চাই ওই নারীটা তাকে যত আকৃষ্ট করুক না কেন, তার জন্য যত সুন্দর হোক না কেন, এটা জায়েজ না, এটা আল্লাহই নিষেধ করে দিয়েছে। একটু কোরআন খুলে দেখবেন, আমাদের দেশের অ্যাক্টরস যারা আছে, অভিনেতা যারা আছে, অথবা অন্যান্য যারা আছে, দেখুন এগুলোকে সমাজে প্রমোট করতেছে। আর দিন দিন এই শিরক, এই জেনা, এই ব্যভিচার সমাজের মাঝে প্রতিষ্ঠিত হইতেছে। কি জঘন্য কাজ, একটু ভাবুন। আবার নারীকেও বলেছেন, যাকে তুমি বিয়ে করবা ও ইসলাম গ্রহণ না করলে তাকে বিয়ে করা জায়েজ নাই। ভালো করে বুঝবেন, যত আকৃষ্ট করুক না কেন তোমাকে, যত আকর্ষণ হোক না কেন তোমার জন্য, জায়েজ নাই। আর আমরা কি করতেছি? কেউ সম্পদের জন্য, কেউ টাকার জন্য ইমানকে গুরুত্ব দিচ্ছে না, হালাল হারামকে গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ হেদায়েত দান করুন। সামাজিক অবক্ষয় এতটাই নিম্ন পর্যায়ে চলে গেছে, এখন বিয়ে করতে চায় না ছেলে মেয়েরা। আপনারা খোঁজ দিয়ে দেখেন, প্রেম করতে চায়, গার্লফ্রেন্ড রাখবে 3-4টা, বিয়ে করবেন। সমাজ বিজ্ঞানীদের কিছু কথা, কিছু লিখা যদি পড়েন মাথা অস্থির হয়ে যাবে। আপনারা পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান, যেই দেশে বিবাহ নেই ওই দেশগুলো মানব শূন্যতায় ভুগতেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, উলঙ্গপনা, বেহায়াপনা, পশ্চিমা সংস্কৃতি তাদেরকে এত গ্রাস করে নিয়েছে, ইসলাম দ্বীন এগুলোর সাথে তো সম্পর্কই নেই। আর এখন আমাদের সমাজ এমন হয়ে গেছে। আপনারা দেখবেন, একটা নারী যদি পর্দা করে যায়, হিজাব পরে স্কুলে যায়, ইউনিভার্সিটিতে যায়, তাকে নানা বাধা বিপত্তির শিকার হতে হয়। কিন্তু একটা নারীকে অথবা একটা পুরুষকে ওয়েস্টার্ন কালচার করে গ্রহণ করে এলাকায় ঘুরো, স্কুলে যাক, কোনো অনুষ্ঠানে যাক, কোনোদিন বলা হয় না সে বাঙালি সংস্কৃতির বিরুদ্ধাচরণ করেছে, এটা করেছে, ওইটা করেছে। পর্দার মাঝে ওরা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধাচরণ পায়, হিজাবের মাঝে তারা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধাচরণ পায়। আসলে ওরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, এই জন্য তাদের মাথায় করে না। আমাদের বোনদেরকে দেখেন, স্কুলে কলেজে কি হেনস্থার শিকার হতে হয়। আর যারা উলঙ্গপনা, বেহায়াপনাকে প্রমোট করে ওদের অবস্থা দেখেন। জিন্সের প্যান্ট পরে যাবে, কোনো অসুবিধা নেই, টি শার্ট পরে যাবে, কোনো অসুবিধা নেই। টি শার্ট পরা, জিন্সের প্যান্ট পরা, এটা কি বাঙালিদের সংস্কৃতি? কোথায় পেয়েছেন এগুলো? এই সমস্ত আধুনিক লোকেরা, সুশীলরা এগুলো নিয়ে কিছু বলবেন।
নামাজ, কালাম, ইসলাম, কোরআন, ওযু এগুলো নিয়ে ওদের মধ্যে পর্দা ইত্যাদি দেখলে তাদের সহ্য হয় না। নেককার নারীকে বিয়ে করে, একটা বললাম বিবাহে আগ্রহী না, এটা ভালো করে বুঝেন সমাজের অবস্থা বর্তমান। দ্বিতীয়, বিয়ে করছে তো এমন নারীকে বিয়ে করছে যার সাথে সে সুখী না, টিকটকার দেখে বিয়ে করতেছে। মিথ্যা কথা বললাম? ফেসবুক সেলিব্রিটি, যেই নারীটা শত শত হাজার হাজার পুরুষদেরকে তার পিছনে ঘোরায় আর সে এক পুরুষ তার জন্য পাগল হচ্ছে। কত বড় আহাম্মক, চিন্তা করে দেখেন। যার সৌন্দর্য, যার অস্তিত্ব অন্য পুরুষের কাছে যে বিলিয়ে দিচ্ছে, এ আপনার স্ত্রী হলে আপনি কিভাবে সুখী হবেন একটু ভাবেন তো। এই জন্য বুখারীর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন 5090 নম্বর হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। বংশ দেখেন, মান দেখেন, অসুবিধা নাই, সৌন্দর্য দেখেন, অসুবিধা নাই। 4 নম্বর দিন দেখেন। সবকিছুর থেকে দিনকে প্রাধান্য দিতে বলেছেন। আর আমাদের জেনারেশন এখন দিনকে সবার আগে অপশনাল রেখে দিচ্ছে। নামাজ পড়লে পড়বে, না পড়লে না, সেলিব্রিটি হওয়া লাগবে। আমি একটা কথা প্রায় বলি, আজকেও বলি, আমার ভাইয়েরা, আমার বোনরা, আশা করি মন খারাপ করবেন না, চোখে পড়েছে তাই বলতেছি, মাফ করে দিন, কেউ কষ্ট পাই। বর্তমান একটা কালচার আবিষ্কার হয়েছে, একটা রীতি চালু হয়েছে, ছেলে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করেই হলো ব্লগ বানানোর জন্য, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য। ইউটিউবে ভিডিও দিবে, ফেসবুকে ভিডিও দিবে, এই জন্য একটা মেয়েকে বিয়ে করতেছে। আপনারা আলেমদের থেকে ফতোয়া নেবেন, এটা কোথায় পেয়েছেন আপনি? কিভাবে আপনার সংসার সুখের হবে? আল্লাহ তো বিবাহের এই বন্ধনকে পবিত্র রেখেছেন সুখ শান্তির জন্য। সূরা রুম 21 নম্বর আয়াতে 21 নম্বর পারায় আল্লাহ বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধন, সহমর্মিতার বন্ধন আল্লাহ রেখেছেন। কিন্তু আপনি যখন কোরআনকে বর্জন করে পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করে তাকে বিয়ে করছেন, আপনি শান্তিটা কোত্থেকে পাবেন? স্বামী সুখী হচ্ছে না, স্ত্রী সুখী হচ্ছে না, দিনের বাহিরে গিয়ে কিভাবে সুখ পাবেন? কেউ তো কারো মতো হবে না, ছেলেটা মেয়ের মতো হবে না, মেয়েটাও ছেলের মতো হবে না। দুজনকে তৃতীয় একটা মাধ্যম অনুসরণ করা লাগবে, আর সেটাই হলো কোরআন এবং সুন্নাহ। জোরে বলেন নাকি? কোরআন এবং সুন্নাহ। এটা ভালো করে মাথায় রাখবেন। সমাজ আজকে এই জন্য নষ্ট হয়ে গেছে, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলো দিয়ে ভরে গেছে। এই জন্য আজকে আপনার আমার এই হাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে তো? এটা মাথায় রেখে এরপরে দেখবেন বিয়ে করে ঠিকই সন্তান চাওয়ার জন্য মাজারে যায়, কি ঠিক কিনা বেঠে? বাবার কাছে যায়, আম্মার কাছে যায়। ইদানিং কিছু আম্মাও ভাইরাস, বুঝেন নাই কথা? নাম দিয়েছে অমুক মা, সারা রাত দেখবেন বিভিন্ন জায়গায় আসতে থাকে মায়ের অ্যাড। কে জন্য দেখলাম কয়েকদিন আগে একটা ফেসবুকে ভিডিও করে ছেড়েছে, মার কাছে বলতেছে এটা সেটা, আর মা বলতেছে এটা দিয়ে সে একটা কন্টেন্ট বানিয়ে ফেলছে। ভণ্ডামি তুলে ধরার জন্য ধন্যবাদ। এগুলা বের হয়ে গেছে। মসজিদ থেকে বের হলে দেখবেন সামনের দেয়ালে লেখা মুশকিলে আসান, বাবা খান জাহান, গুলিস্তানের কামান, মুজাদ্দেদ জামান, যা আছে আজেবাজে সব লেখা। প্রেমে ব্যর্থতা, হ্যাঁ, বিদেশ যাত্রায় বাধা, লটারিতে বিফলতা, সব নাকি তার কাছে গেলে হয়ে যায়। চিন্তা করছেন? তুই এত কিছু যদি তোমার কাছে গেলে হয়ে যায়, তাইলে তুমি এই ধান্দা বাদ দিয়া সুইজারল্যান্ডের সুইস ব্যাংকটা থেকে একটু আমাদের বাংলাদেশে যারা টাকা পাচার করছে ওদের টাকাগুলো আইনা দাও। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? ঠিক, হ্যাঁ। সে বিদেশ যাত্রায় নাকি বাধা, এটা নাকি তার কাছে গেলে ঠিক হয়ে যাবে। চিন্তা করছেন? ৫,০০০ টাকা অ্যাড, প্রেমে ব্যর্থতা, বলে দিচ্ছে আনোয়ারা, কুশিয়ারা যা আছে সুরমা সব পার হয়ে চলে আসবে তোর বাড়িতে। ৫,০০০ টাকা দিয়ে তদবির করছে, মাকা ৫ বছর গেছে, প্রেমিকা ফোনই ধরে। আমি ওদের
আজে বাজে কাজের কথা সমাজকে বোঝাচ্ছি। যুবক ভাইরা, তুমি কার কাছে পড়ছো, কার কাছে গেলে? এক হারাম কাজ করার জন্য আরেক হারামের সংস্পর্শ নিচ্ছ। কোথায় গিয়েছো তুমি? আমার অনেক যুবক ভাইদেরকে দেখি, সন্তান হয় না, ওই মার কাছে যায়, ওই বাবার কাছে যায়, ওই মাজারে যায়, ওই কবরে যায়, সিজদা পর্যন্ত করে। একবার এক বুজুর্গের মাজারের পাশ দিয়ে আসতেছে, যেহেতু সফর ছিল অন্য, তো আসার সময় জিয়ারতের জন্য উঠেছি। উঠেই দেখি ডান দিকে ঘুরে পশ্চিমকে, কেবলাকে পেছনে দিয়ে মাজারকে সামনে দিয়ে সিজদা দিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাজার হাজার আলেমদেরকে সাক্ষী রেখে, যারা আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে সিজদা করে, তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কোথায় পেয়েছেন এগুলো? বাচ্চা কাচ্চা চাচ্ছে তার কাছে গিয়ে, আরে কোরআন কি বলছে তা দেখো। কোরআন না জানলে আলেমের কাছে গিয়ে যান। আল্লাহ বলতে গিয়ে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যারা চান ছেলে দেন, যারা চান মেয়ে দেন, যারা চান কোনটাই দেন না, বন্ধ বানায় রাখেন। এটা কে রাখেন? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? জোরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে। পুরুষ ছাড়া আল্লাহ বানিয়ে দেখায় দিচ্ছে, নারী ছাড়া বানিয়ে দেখায় দিচ্ছে, নারী পুরুষ উভয়টা ছাড়া বানিয়ে দেখায় দিচ্ছে। তো চাইতে হবে আল্লাহর কাছে। তুমি আল্লাহর কাছে না চায় গায়রুল্লাহর কাছে চাচ্ছ, শিরিক করতেছো। শিরিক কখনো মাফ করবেন না আল্লাহ তাআলা। 48 নম্বর আয়াতে আসছে সূরা নিসাতে। এদিকে আর ব্যাক করতে চাচ্ছি না। আল্লাহ শিরিক ছাড়া সব গুনাহ চাইলে মাফ করে দিবেন, মুশরিককে আল্লাহ মাফ করবেন না। এগুলো বন্ধ করেন। আল্লাহ হেদায়েত দান করবেন। সন্তান দেবার মালিক হলেন কে? জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে সন্তান চেয়েছেন। 100 নম্বর আয়াতে সূরা সাফফাতে আল্লাহ বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কার কাছে চাইছেন? কার কাছে? আল্লাহর কাছে। সন্তান যদি না হয়, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আপনাকে আমাকে দোয়া শিখায়া দিয়েছেন। 74 নম্বর আয়াতে সূরা ফুরকানে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান চাইতে হবে কার কাছে? জোরে বলেন না কার কাছে? মাজারে, কবরে, কোন বাবার কাছে, কোন মায়ের কাছে, কোন হুজুরের কাছে? হক্কানি আলেমদের কাছে দোয়া চাইতে হবে যে আপনি আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ একটা নেককার সন্তান দেন। কিন্তু আপনাকে দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন, আপনিও দোয়া করেন। কোরআনে কারীম পড়তে যান, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, আবার জান্নাতেও যেতে চায়, চিন্তা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আসেন এই আয়াতের দ্বিতীয় পাঠে যাই, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতিতে আপনাকে আমাকে বিভক্ত করেছেন। ধরেন আমরা যখন মাদ্রাসায় পড়েছি, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। ধরুন 3 জনের নাম আব্দুল্লাহ, আমরাও দেখেছি মাদ্রাসায় একই ক্লাসে যদি একাধিক নাম একই রকম হয়, তাহলে আব্দুল্লাহ চাটগামি, চট্টগ্রামী, আব্দুল্লাহ 2000, বুঝেন নাই? উপাধি দিয়ে দেয়, ঢাকুবি, চেনার জন্য, জানার জন্য, পরিচিত হওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণে বিভক্ত করে দিয়েছেন, ভাষা আলাদা করে দিয়েছেন। একই ভাষা আবার এটাও আবার ভিন্ন ভিন্ন। ঢাকার ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, সিলেটের ভাষা আরেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কে করেছেন? জোরে বলেন কে করেছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ করেছেন। আমার ভাইরা, ইসলাম এমন একটা ধর্ম, গোত্র আলাদা হয়, বর্ণ আলাদা হয়, সাদা কালো হয়, কালিমা সবাইকে এক ছায়া তলে নিয়ে আসে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবাইকে এক ছায়া নিয়ে আসে। হযরত সুমামা
রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস 4372 নম্বর হাদিস। একটু মাথায় রেখেন, আপনারা দীর্ঘ সময় কয়েক ঘন্টা বসা, তাই আমি খুব সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলো বলার চেষ্টা করতেছি। হযরত সুমামা ইয়ামামার নেতা সর্দার, রাসূল নাজদে একটা অশ্বারোহী বাহিনী পাঠিয়েছে। সে অশ্বারোহী বাহিনী তাকে পেয়েছে, ধরে নিয়ে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মসজিদে নববীর একটা পিলারে, খুঁটিতে তাকে বেঁধে রাখা হয়েছে কয়েকদিন। নবীজি তার পাশ দিয়ে যখন যান, বলেন সুমামা তুমি কি মনে করো তোমার সাথে আমার কেমন আচরণ করা উচিত? সুমামা বলে, মুহাম্মদ আমি আশা করি তুমি আমার সাথে ভালো আচরণ করবে, কিন্তু তুমি যদি আমার সাথে খারাপ আচরণ করো তাহলে আমি খারাপেরও যোগ্য। তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে তুমি আমাকে কৃতজ্ঞ পাবা। রাসূল যতবার তার পাশ দিয়ে যান এই কথা বলে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হলেন রহমতি চরিত্রের অধিকারী, যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা আম্বিয়ায় 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উন্নত মহৎ চরিত্রের অধিকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কালামে আল্লাহ 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলুল্লাহ সুমামাকে মাফ করে দিলেন, কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। জোর করেন নাই, কিচ্ছু বলেন নাই, স্বেচ্ছায় তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পর সুমামা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, হে মুহাম্মদ, এতদিন তোমার থেকে ঘৃণিত আমার কাছে আর কেউ ছিল না। মদিনার চেয়ে ঘৃণার আর কোন শহর ছিল না। তোমার ধর্ম সবচেয়ে আমার কাছে ঘৃণার পাত্র ছিল, কিন্তু আমি যখন কালেমা পড়েছি তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় হয়ে গেছো। মদিনা শহর আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে, কোরআন আমার কাছে সবচেয়ে প্রিয় কিতাব হয়ে গেছে, ইসলাম আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, সুমামা, এতদিন তুমি ছিলে আমার কাছে সবচেয়ে ঘৃণিত, একটা শুকরের চেয়ে জঘন্য। আজকে সেই সুমামা তুমি আমার কাছে আমার ভাই হয়ে গেছো। কালিমা তোমার আমার মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমার ভাইরা মুসলিমের হাদিসের মধ্যে আসছে 6754 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। গোটা পৃথিবীর সমগ্র মুসলমানেরা, কোটি কোটি শত শত, সবাই একটা দেহের নেই। বন্ধুরা রে আমার, চক্ষু আক্রান্ত হলে পুরো দেহ যেমন অসুস্থ হয়ে পড়ে, মাথা আক্রান্ত হলে যেমন পুরো দেহটা অসুস্থ হয়ে পড়ে, আমার মুসলমান ভাইরা পৃথিবীর যেখানে আক্রান্ত হয় আমরা সমস্ত মুসলমানেরাও ব্যথিত হই। ঠিক কিনা বে ঠিক? সমস্ত মুসলমানরা ব্যথিত হয়। আজ ফিলিস্তিনের দিকে একটু তাকিয়ে দেখেন, কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন, বার্মার দিকে তাকিয়ে দেখেন, সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন। একটা গোষ্ঠী মুসলমানদের নামের আগে পরে জঙ্গি লাগিয়ে দিয়ে, সন্ত্রাসী লাগিয়ে দিয়ে কোরআন পড়াচ্ছে, মুসলমানদেরকে মারছে, মা বোনদেরকে মারছে, হসপিটালে আক্রমণ করছে, অনাথ শিশুদেরকে মেরে মেরে ওরা উল্লাস করছে। ওরা বলে মুসলমানেরা নাকি সন্ত্রাসী। আমি বলতে চাই, যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে তারাই সন্ত্রাসী, তারাই সন্ত্রাসী, তারাই সন্ত্রাসী। ঠিক কিনা বেঠিক? কি না করছে একটু তাকায় দেখেন। হসপিটালে পর্যন্ত আক্রমণ করছে, অসুস্থদেরকে জানে বাঁচার সুযোগ দিচ্ছে না, মেরে ফেলা হচ্ছে। খাবার দাবার গুলো আটকে দেওয়া হয়েছে, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কে তোমাদেরকে শিখিয়েছে? এই মানবতার কথা ওরা বলে, এটা নাকি মানবতা? আমি এই হাদিস থেকে এই মেসেজ সবাইকে দিতে চাই। আমার ভাইরা,
ইসলামের দুশমনরা এক হয়ে গেছে। তাই তো আপনারা দেখবেন তাদের কেউ যদি আক্রান্ত হয়, অন্য দেশ থেকে জাহাজ পাঠিয়ে দেওয়া হয়, অন্য দেশ থেকে সৈন্যবাহিনী পাঠিয়ে দেওয়া হয়, অন্য দেশ থেকে ফাইটার পাঠিয়ে দেওয়া হয়, অন্য দেশ থেকে অস্ত্র শস্ত্র পাঠিয়ে দেওয়া হয়। আমি বলতে চাই তাম পৃথিবীর মুসলমানেরা আমরা ভাই ভাই। তাম পৃথিবীর যেখানে মুসলমানেরা আক্রান্ত হবে, কোন সীমানা আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখা দাও মুসলমানেরা। এগুলো মুসলমানের চরিত্র হতে পারে না। কাফেরদের কেউ যদি আক্রান্ত হয় আর যদি জাহাজ পাঠানো হয়, মুসলমানের উচিত কোন মুসলমান আক্রান্ত হলেও জাহাজ পাঠানো। ঠিক কিনা বেঠিক জুড়ে বলে আরেকজন মুসলমানের পাশে দাঁড়ানো। আমরা কি করছি একটু ভাবে, কি দায়িত্ব আল্লাহ তাআলা আপনার আমার উপর অর্পণ করেছেন, আর আমরা কি করতেছি। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমাদের মাঝে যে মুত্তাকি, তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, সব থেকে বেশি। একটা গোষ্ঠী, কিছু মানুষ আমাদেরকে, টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করতে চায়। ফিলিস্তিন আক্রান্ত হলে যেরকম আমাদের ব্যথা সব থেকে বেশি লেগেছে, আমরা যেরকম প্রতিবাদে ফেটে পড়েছি, আমি বলতে পারি এই দেশেও যদি কোনো শকুনের নজর পড়ে, সবার আগে টুপিওয়ালারা রুখে দিবে, দাড়িওয়ালারা রুখে দিবে, পাঞ্জাবিওয়ালারা রুখে দিবে। মুহাদ্দিসিনে কেরামগণ জিহাদের মাঠে উপনীত হবে। তোমরা পরীক্ষা করে দেখো, একজন আলেমের চেয়ে দেশপ্রেমিক কে আছে? একটা দৃষ্টান্ত দেখাও। সামান্য টাকা বেতন পেয়ে কত সুখ শান্তিতে তারা বসবাস করে। আর আজকে একটা শ্রেণী দেশপ্রেমিক বুঝাইতে চায়, অথচ তাদের টাকা পয়সা সব সুইস ব্যাংকে বাঁচানো হচ্ছে, বিদেশে বাঁচানো হচ্ছে। আর আলেমদেরকে বলতে চাচ্ছে এরা নাকি সন্ত্রাসী, তারা নাকি দেশপ্রেমিক না, তারা খের, তারা ওইটা, তারা ওইটা। তোমরা যদি বিদেশে টাকা পাচার করে আধুনিক হতে চাও, আলেমদের এমন আধুনিক হওয়ার দরকার নয়। একটু ভাবো, একটু চিন্তা করো। আল্লাহ তাকওয়ার কথা বলেছেন, সবচেয়ে বড় মুত্তাকি হলেন আলেম। আমার আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় এই কথা বলেছেন কোরআন। আপনি কোরআন খুলুন, সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের আল্লাহ ভীতি, আলেমের তাকওয়ার কথা আমার আল্লাহ বলেছেন। যদি তিনি আলেম হন, লিওয়াজহিল্লাহ যদি কাজ করেন, তার মাঝে খুশু খুজু যদি থাকে, আল্লাহ ভীতি যদি থাকে, সব আলেম না, হক্কানি আলেমদের কথা আল্লাহ বলেছেন। যা মন চাইলো তা করে ফেললেন আর আলেম হয়ে গেলেন, কে আপনাকে আলেম হতে বলছে? আলেমের মর্যাদা যেমন, আলেমের উপর দায়িত্বের কঠোরতাও তেমন। ঠিক কিনা বেশি? টাকার কারণে আলেম বাজে কথা বলতে পারে না, চেয়ারের কারণে আলেম চুল পরিমাণ হেলতে পারে না। হক্কানি আলেম হেলবে না, বুলেটের সামনে দাঁড়িয়েও হেলবে না। এই জন্য আমার আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে আলেমের কাছে জিজ্ঞেস করো, আর এখন জিজ্ঞেস করে জাহেলের কাছে। তো ভাই কি করব? আপনার জন্য জীবন দিয়ে দেব। কই গিয়ে ওইটার মাইরায় মাইরাস। হ্যাঁ, গতকালকের রিপোর্ট, উত্তরবঙ্গে সম্ভবত কিশোর গ্যাং চাইনিজ কুড়াল চাপাতি নিয়ে মহড়া দিচ্ছে। গণমাধ্যমগুলো নিউজ করেছে কিশোর গ্যাংদের নিয়ে। আমি দুঃখের সাথে বলতে চাই, এগুলোকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয় না। আর যে তলবে এলেমরা সারা দিন রাত আল্লাহর নাম জপে, তাদেরকে জঙ্গি আখ্যা দাও। কে তোমাদেরকে সাহস দিয়েছে? তুমি আলেমের মর্যাদা জানো?
কয়দিন আলেমকে নিয়ে স্টাডি করেছো, কি তাদের পেয়েছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে কোরআনে কারিমে সূরা জুমারে 9 নম্বর আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যে আলেম আর যে গায়র আলেম দুনিয়ার কাছে মর্যাদাবান হতে পারে, আল্লাহর কাছে মর্যাদাবান না। এটা তো আল্লাহ পার্থক্য করে দিয়েছেন কোরআনে কারিমে। কোরআন পড়ো তবেই তো জানবা, না পড়লে জানবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের মর্যাদাকে আকাশচুম্বী করেছেন। রাসূল এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখে শিক্ষা দেয়, আমাদের মাঝে তোমাদের মাঝে সবচেয়ে উৎকৃষ্ট হলো। আর আমরা একজন দাড়িয়ালাকে দেখলে অপেক্ষা করি, হ্যাঁ মৌলভী মানুষ, যাকাত খায়, লিল্লাহ খায়, কেউ বলে কাঠমুল্লা, বুঝেন নাই? কেউ বলে এই মোল্লা, কেউ বলে এই মোল্লা। কে এটা শিখেছে? একটু একটু বুকে হাত দিয়ে বলেন তো, যে আলেমের মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী করেছেন, আপনি তার কাঠমুল্লা বলে অবহেলা করতেছেন, ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন। আপনি কোরআনের সাথে বিদ্রুপ করছেন, কোরআনকে অপমান করছেন, রাসূলকে অপমান করছেন। সূরা মুজাদালাতে 11 নম্বর আয়াতে আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেম আকাশচুম্বী মর্যাদার অধিকারী আল্লাহর কাছে। আমার রাসূল বলেছেন, আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস, ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত নবীদের ওয়ারিস হলো হক্কানি আলেম। সমস্ত নবীদের একজনের। যুবক ভাইয়েরা আমার, উপস্থিত বাবারা আমার, একটু লক্ষ্য করুন, এলাকার যদি সব থেকে প্রভাবশালীর ছেলে এলাকা দিয়ে হেঁটে যায়, আপনার আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়ে যায়। আবার গরিবের ছেলে গেলে তারে অবহেলার চোখে দেখা হয়। সব থেকে বড় ক্ষমতাবান মানুষটার ছেলে মেয়েরা যদি যায়, আলাদাভাবে দেখা হয়। আবার দেখেন সবচেয়ে বড় নেতা যা আছে তার সন্তানও যদি যায়, তারা আলাদা করে দেখা হয়। দুনিয়া মানুষগুলো যদি একজনকে আরেকজনকে ক্ষমতার কারণে, অর্থের কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে এমন মর্যাদা দেয়, যে সকল হক্কানি আলেমরা সমস্ত নবীদের ওয়ারিস, তাদের মর্যাদাটা কেমন হওয়া চাই একটু দেখেন। সমস্ত নবীদের ওয়ারিস, তাহলে আপনার আমার কি মর্যাদা দেওয়া দরকার ছিল, আর আপনার আমি কি মর্যাদা দিচ্ছি? মন চাইলে বাজে কথা বলে ফেলি। এই যে আগামীকাল জুমা, আমি অধম 14-15 বছর ভুক্তভোগী। এখন তো বয়স হয়েছে, ওরকম কিছু করে না, কিন্তু প্রথম সময় থেকে দেখেছি জুমার নামাজে, ঈশার নামাজে, মাগরিবের নামাজে যদি একটু কোরআনটা বড় হইতো, সূরাটা একটু যদি বড় হইতো, তিলাওয়াতটা যদি একটু বড় হইতো, মসজিদ থেকে বের হওয়ার আগে কইতো, হুজুর এত দেরি হইল কেন? চিন্তা করছেন? আরো তো আছে। এক মাহফিলে গিয়েছি তো 4-5 জন আমাকে নিয়ে যাচ্ছে বাজারের ভিতর দিয়ে। একজন দৌড়ে আসছে, কারণ আমার আগে যিনি সম্মানিত আলেম বায়ান করতেছিলেন, তিনি সুদ নিয়ে বায়ান করতেছিলেন, সুদের বিরুদ্ধে। তো একজন দৌড়ে এসে কয়, হুজুর এই কোন হুজুরের দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ, এরম ওয়াজ কে করাইতে কইছে? আল্লাহ কি খালি সুদের কথা কইছে? বাজে ওপেন চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে বাজারের মাঝখানে। আমি তো বেয়াকুফ হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? ইমাম সাহেব। ইমাম সাহেব বললো, হুজুর এই বাজারের সবচেয়ে বড় সুদখোর হইল ওই লোক। চিন্তা করুন, তার মাথায় লেগে গেছে। চোরের বিরুদ্ধে কথা বললে তো চোরের লাগবেই, ঠিক কিনা বেঠিক জোরে কর। সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোরের লাগবেই। তাই বলে কথা বলা যাবে না, বা তার ত্রুটি চেপে ধরা হবে, বাধা দেওয়া হবে, এটা কাফেরদের কাজ। এটা কার কাজ? কাফের বেঈমানদের এই সমস্ত চরিত্রের কথা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সূরা ফুসসিলাত হামিমাস সাজদায় 26 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে কোরআনের আয়োজন করতেন, কাফের বেঈমানরা গিয়ে হট্টগোল বাঁধিয়ে দিত, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করত। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আরো জায়গায় জায়গায় বলে দিয়েছেন, যারা এমন চরিত্র মানুষের মাঝে দেখায় এরা আর যাই হোক কখনো মুসলমান হতে পারে না। আমাদের সমাজে এখন একটা গ্রুপ আছে, উপর দিয়ে মুসলমান, ভিতর দিয়ে মুনাফিক হয়ে গেছে। এই জন্য এই সমস্ত কথাবার্তা বলে। আরে ভাই, একজন আলেমের দায়িত্বকে আপনি একটু ভেবে দেখেছেন কতটুকু? আপনি কি আলেমকে বলছেন সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন না? আলেম যদি আপনাকে জিজ্ঞেস করে, ভাই সূরা ফাতিহাটা একটু শুনে যান, জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে, কি বলে ঠিক কিনা? জামা কাপড় থাকবে ঠিক? এই লোক গিয়ে বলতেছে সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন। চিন্তা করুন কি ভয়াবহ সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। এগুলো কে শিক্ষা দিয়েছে? হুজুর চাপে আছে, এই ওয়াজ করা যাবে না, ওই ওয়াজ করা যাবে না। আরে ভাই, তুমি যদি দুনিয়াবি চাপে এই অবস্থা হয়, তাহলে আল্লাহ তো একজন হক্কানি আলেমের উপর আকাশ সম চাপ রেখেছেন, তুমি হয়তো জানোই না। এই জন্য এই কথা বলতে পারছ। ভাই আমার, আসেন একটু দেখি আল্লাহ আলেমের উপর কি চাপ রাখছেন, তাহলে একটু মাসালা যদি হল হয়। ভাই আমি তোমাদের দুটো পায়ে ধরে বলি, যারা আলেমকে নিয়ে বাজে কথা বলেন, বা আলেমরা হক কথা বললে যারা বাজে কথা বলেন, যারা মনে করেন যে এটা আমারও বলতেছে, একটু আপনারা খেয়াল করে শুনুন। যদি কোরআনের হয়, হাদিসের হয়, তাহলে শুনেন, আমার হইলে শোনার দরকার নেই। একজন আলেমের উপর আমার আল্লাহ হক কথা বলার জন্য কেমন চাপ দিয়েছেন একটু দেখেন। দুনিয়ার চাপে যদি তুমি পাগল হয়ে যাও, আলেমের উপর কেমন চাপ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারা 159 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহর কিতাবকে, আল্লাহর কথাকে, আল্লাহর বিধিবিধানকে যারা গোপন করে, আল্লাহ তাদের উপর লানত বা অভিসম্পাত বর্জন করেন, অভিসম্পাত করেন তাদেরকে। আর এই অভিসম্পাতকে তুমি কোন চোখে দেখতেছো? আলেম তো কোরআন জানে, এই জন্য তার কাছে এটা মারাত্মক চাপ। তোমার দুনিয়ার সব চাপের চেয়ে বড় চাপ আল্লাহর অভিশাপ। কোরআনে আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, সূরা বাকারাতে 173 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। এই সমাজে দেখবেন এমন কিছু লোক আছে কোরআনকে কেনা বেচা করার পিছনে লেগে গেছে। আল্লাহর বিধান মানুষের কাছে তুলে ধরে না, চাকরি চলে যাবে তাই, ইমাম সাহেবের চাকরি থাকবে না তাই। যেখানে হক গোপন করে মসজিদের খেতাবতি করা লাগবে এমন খতিব আল্লাহর জমিনে না হলে আল্লাহর দিন চলবে। ঠিক কিনা ঠিক করে বলেন, গভীরভাবে একটু ভাবুন কথাটা, কত বড় জঘন্য কাজ। রুটি রুজি বন্ধ হয়ে যাবে তাই সব কথা বলতে পারে না, আল্লাহর কালামের কথা মানুষের কাছে সুস্পষ্ট ভাবে তুলে ধরতে পারে না। এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা আল্লাহর জমিনে আর কোনোটাই হইতে পারে না। কে শিক্ষা দিয়েছে আপনাকে এগুলো? কোথায় পেয়েছেন এসব কাজ? আল্লাহ এগুলো নিষেধ করেছেন করতে। কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না এই সমস্ত লোকদের সাথে। আরে জান্নাতে সে আপনাকে কোন হিসাবে নিবে, কিভাবে নিবে বলেন? যে হক গোপন করেছে। জান্নাতে আপনাকে নিতে পারবে না, সে নিজেই তো যাবে, আল্লাহ তার সাথে কথাও বলবে। আবু দাউদের হাদিসের মধ্যে আসছে 3660 নম্বর হাদিস, একটু ভালো করে শুনুন। রাসূল বলতে গিয়ে বলছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু
আলজামাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। যে সত্যকে গোপন করবে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সে জিজ্ঞাসিত হয়েছে কিন্তু সত্যকে গোপন করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আগুন দিয়ে তৈরি করে এনে লাগাম লাগায় দিবেন। জাহান্নামের আগুনের লাগাম লাগায় দেওয়া, বলেন এর চেয়ে বড় চাপ পৃথিবীতে আর কিছু আছে? আমার টাকার জন্য হক কথা বলবেন না, চেয়ারের জন্য হক কথা বলবেন না, ক্ষমতার জন্য হক কথা বলবেন না। দেখেন আল্লাহ রাসূল কি বলতেছেন, আবু দাউদের হাদিস 3666 নম্বর হাদিস। রাসূল বলতে গিয়ে বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও এমন দরবারি লোকেরা পাবে না। এটা মাথায় রাখেন। আলেমকে যুহদ অর্জন করা লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে, তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে আকাশ তুল্য। কেমন তাকওয়া? যে তাকওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন, ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস। রাসূল বলতে গিয়ে বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হতে বলছেন, আল্লাহর প্রিয় হওয়া যাবে। আর মানুষের কাছে যা আছে সেখান থেকে মুখ ফিরিয়ে নিতে বলেছেন, তাহলে মানুষের প্রিয় হওয়া যাবে। মানুষের হাতের দিকে তাকান যাবে না, মানুষের পকেটের দিকে তাকান যাবে না। মানুষ আপনাকে কি দিবে, পদ পদবি, এটা রাসূল ওই দিকে আকৃষ্ট হতে না করছেন আপনাকে আমাকে। আর আমরা ওই দিকেই তাকায় আছি, কে পকেট থেকে টাকা দিবে, কার বাড়িতে খাওয়াবে, কে কি করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন হক্কানি আলেম এমন হওয়া উচিত ছিল, খাওয়ার ক্ষেত্রেও যাচাই বাছাই করে খাওয়া, তার খাবার হারাম না হালাল। ঠিক কিনা বেঠিক? আমরা আমাদেরকে কতটা বিলীন করে দিয়েছি, অস্তিত্বের কোন পর্যায়ে আছে একটু ভাবেন। একজন আলেমকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো হওয়া লাগবে। কার মতো হওয়া লাগবে? ইমাম আহমদ ইবনে হাম্বল। ডক্টর আব্দুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলাইহি তাফসীর তাওবাতে খুব সুন্দর তার কিছু দৃষ্টান্ত এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন ছিলেন একটু দেখেন। একদিন তিনি রুটি খাওয়ার জন্য রুটি আনতে পাঠিয়েছেন। সন্তান রুটি আনতে গিয়েছে রুটির দোকানে। রুটিওয়ালা রুটি এক পুটলিতে দিয়ে আরেক পুটলিতে স্বর্ণ আর রূপা ঢুকিয়ে দিয়ে দিছে যে ইমাম সাহেবকে কিছুই দেওয়া যায় না, তিনি কারো কিছু গ্রহণ করেন না। এই হাদিসের জ্বলন্ত প্রতিচ্ছবি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। রুটি দেওয়া হলো, আরেক পুটলিতে স্বর্ণ রূপা দেওয়া হলো। আহমদ ইবনে হাম্বল যখন দেখলেন, এটা ফিরাইয়া দিচ্ছে। বললেন, যাও স্বর্ণ রূপাও দিয়ে আসো, রুটিও ফিরাইয়া দেয়, এগুলো লাগবে না। আর আমরা হলে রুটিটা ফেরত দিলে দিতাম, মাগার স্বর্ণ রূপাটা পকেটে ঢুকায় রেখে দিতাম। নাউযুবিল্লাহ। ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। এজন্য মানুষের কাছে প্রিয় হচ্ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। কোনদিন লোভ করেন না, কে কি দিবে, কে কি করবে, এটা কোনদিন দেখেন নাই। আল্লাহ এই জন্য তাকে যুগের ইমাম বানিয়েছিলেন, যুগের শ্রেষ্ঠ ব্যক্তি বানিয়েছিলেন। আহমদ ইবনে হাম্বল কেমন ছিলেন আসেন আরেকটু দেখি। একবার অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার বলল খাসির মগজ খাবেন, এতে আপনার জন্য প্রতিষেধক রয়েছে, আপনি ভালো হয়ে যাবেন। খাসির মগজ আনা হলো, রান্না করার জন্য যখন পাঠিয়েছেন, এটা তার চাচার ঘরে রান্না হয়েছে। রান্না করে আনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, এটা কোথায় রান্না করেছে? বলে চাচার ঘরে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, ওই চাচা যে খড়ি দিয়ে এটা রান্না করা হয়েছে, এই খড়ি কেনার টাকাটা হালাল ছিল না হারাম ছিল, এই চিন্তা করে তা প্রত্যাখ্যান করেছেন, আর খানি না। আল্লাহু আকবার বলেন। কেমন জুহদ তার মাঝে ছিল, আর আপনার আমার কেমন আছে একটু ভাবেন। আমরা তো পাই না, আর হুঁশ থাকে না, কে টাকা দিবে, কে কি করবে আমরা ভুলে যাই। কোন ধরনের পরহেজ, কোন ধরনের আল্লাহ ভীতি, তাকওয়া আপনার আমার মাঝে নেই। তাকওয়া কি জিনিস জানেন? সূরা বাকারার 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির, ইমাম ইবনে কাসির আলাইহি রাহমাতুল্লাহ এনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিউল কুররা উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন তাকওয়ার ব্যাপারে।
হযরত ওমরকে তিনি বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত জীর্ণ শীর্ণ রাস্তা দিয়ে গিয়েছেন? বলে হ্যাঁ গিয়েছি। বলে কিভাবে গিয়েছেন? সব কিছু আটোসাটো করে, ভালো করে বুঝেন। বললেন এটাই তাকওয়া। কারণ দুনিয়াতে ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। আপনাকে লোভ দেওয়া হবে টাকার, আপনাকে লোভ দেওয়া হবে ক্ষমতার। একজন হক্কানি আলেম সমস্ত লোভ লালসা টাকা পয়সা উপেক্ষা করে হক পথে চললেই তিনি মুত্তাকি হতে পারে। এমন পরহেজগার আলেম এখন খুবই বিরল, খুবই বিরল। আমরা তোকে 500 টাকা দিলে যাচাই বাছাই করি না, দিল কি দিল। আমার ইমামতির জামানার শুরু সময়ের এক ঘটনা, এক লোকে না একটা বান্ডিল টাকা দিয়েছে। তো আমি বুঝি নাই জুমার নামাজে যাব, জুমার আগে আগে। তো আমি রেখে দিলাম যে কেউ হাতিয়ে দিলে তো এত বড় টাকা দেওয়ার কথা না। নামাজের পর ভাইকে ফোন করলাম, উনি এখনো জীবিত আছে, মরে যান নাই কয়ে দিলাম। এটাও বলে দিলাম আর কি যে সূত্রপাত আছে, এখনো বেঁচে আছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই এত টাকা কিসের দিলেন? তো উনি বলছেন এটা যাকাতের টাকা। ভালো করে বুঝুন, কাকে দিচ্ছেন? আপনাকে দিচ্ছেন। তা আমি বললাম আমি তো যাকাত খাই না, আর খাওয়ার উপযুক্ত না, তো যাকাত আমাকে দিয়েছেন? বেচারা লজ্জায় পড়ে গেছে। একটু ভেবে দেখেন আমাদের সমাজের অবস্থা, কোথায় এনে যাকাত দিচ্ছে। তো আমি তাকে ওনার চেহারার অবস্থা দেখে আমি কথাটা কাটিয়ে নিলাম যে অসুবিধা নাই, আপনি আমাকে প্রতিনিধি বানিয়ে দেন, আমি আপনার এই যাকাতটা সঠিক জায়গায় দিয়ে দিই। আমি তাকে বুঝাই দিয়ে দিলাম, বেচারা খুশি হয়ে গেছে। আসেন এখন আমাদের কথা একটু যায়, আমরা কোন পথে হাঁটছি, কোন দিকে যাচ্ছি। ডক্টর আব্দুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে 18 বছর জেলখানায় রাখা হয়েছে। খালকে কোরআন নিয়ে মতভেদ দেখা দিয়েছে। খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা ওয়াসিক 18 বছর জেলখানায় রেখেছেন। খলিফা ওয়াসিক এসে তারপর জেলখানা থেকে বের করেছেন। তাকে অফার করা হলো, আপনাকে এটা দিতে চাই, ওটা দিতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রত্যাখ্যান করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের সন্তানদেরকে বাদশা যখন এগুলো দিতে পেরেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ দিতে পেরেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল সন্তানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। আমার ভাইরা, তাই তিনি আহমদ ইবনে হাম্বল হয়েছে। একটু চিন্তা করে দেখুন, আর আমরা কোন পথে আছি একটু ভাবেন। ফলে আহমদ ইবনে হাম্বলের জুহুদ, তার তাকওয়া তাকে আকাশচুম্বী মর্যাদাবান বানিয়েছে। শুনেন কেমন মর্যাদার অধিকারী ছিল। খলিফা ওয়াসিকের কাছে একজন জিনে ধরা রোগীকে নিয়ে আসা হয়েছে, জিনে ধরেছে। বাদশাহ আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন যে হুজুর জিনে ধরছে, আপনি ছাড়া কেউ ছুটাইতে পারবে না। আহমদ ইবনে হাম্বল গিয়েছেন, জিনের সাথে কথাবার্তা বলছেন। জিনকে বললেন তুমি খামাখা তারে কষ্ট দিচ্ছ, তুমি ছেড়ে চলে যাও। এক পর্যায়ে জিন বলছে, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি আল্লাহকে ভয় পাও, এজন্য আমি জিন হয়েও তোমার ভয় পাই। সবাই কি ঘুমায় পড়ছে নাকি? সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে ভয় পাও, তাই আমি তোমাকে ভয় পাই, আমি চলে যাচ্ছি। জিন চিন্তা করলো যতদিন আহমদ ইবনে হাম্বল আছেন, কি বলতেছেন, আপনার জন্য তো আমি ইফতারির আয়োজন করেছি। খিজির মুহাম্মদ রাহিমাহুল্লাহ এক হাত দিয়ে ইফতারিটা উঠায় দেখালেন, ইফতারি থেকে টপ টপ করে রক্ত ঝরতেছে, আর বললেন তুমি যে সমস্ত মানুষের উপর জুলুম করেছো তাদের রক্ত আমি ইফতারির মাঝে দেখতে পাচ্ছি। আমার ভাইরা, হক্কানি আলেমরা কখনো জালিমের পক্ষে নেয় না, হক্কানি আলেমরা মাসলুমের পক্ষে থাকে। আজ আমরা হক্কানি আলেমদের অভাব অনুভব করছি, তাই তো দেখতে পাচ্ছি একজন আরেকজনকে কাফের বানিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, আবার সে তারে কাফের বানিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। কোথায় পেয়েছেন এগুলো? আপনি তাকে কাফের ফতোয়া দেওয়ার কে অধিকার দিল? কি কুফরি তার মাঝে পেয়েছেন? কুফরি পেলে তা উল্লেখ করুন। ঢালাওভাবে সবাইকে কাফের বানিয়ে দিচ্ছেন। আমার নিজের চোখে আমাদের সরতাজ আলেমে দ্বীন আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকেও দেখেছি অনেকে কাফের বলতে। সেসব ভিডিও এখনো ইউটিউবে আছে, দেখবেন। কিসের ভিত্তিতে তাকে কাফের বলেছেন? আবার কেউ অন্যভাবে বলতেছে।
চিন্তা করা যায়? কি কুফরি তার মাঝে পেয়েছে? আমি 1954 সালের পরের ইতিহাস কিছু কিছু মুনাফিকদের মাঝে দেখতে পাচ্ছি যারা হক্কানি আলেমদেরকে কাফের বলে ফতোয়া দেয়। ঠিক কিনা বেঠিক করে বলেন? কে এইগুলো শিক্ষা দিয়েছে? কিসের ভিত্তিতে আপনি আরেকজনকে কাফের ফতোয়া দিলেন? একবার ভেবেছেন? একবারও চিন্তা করেন না। তৎকালীন সরকার একজনের বিরুদ্ধে আরেকজনের দাঁড় করিয়ে ফতোয়া দিত, আলেমদেরকে হত্যার জন্য, আলেমদেরকে মারার জন্য, আলেমদের উপর জুলুম করার জন্য। ভাইরা আমার, খিজির মোহাম্মদ রাহিমহুল্লাহ এরপর থেকে প্রিন্সিপালি হারালেন, ইহতেমামের দায়িত্ব চলে গেল। এরপর এক কালো অধ্যায় আসলো, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দিয়ে ফতোয়া দিয়ে মারা শুরু হলো, যা সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত গিয়ে ঠেকেছে। আপনারা একটু ইতিহাস পড়ে দেখবেন। 1966 সালে 21 আগস্ট ফাঁসির রায় দেওয়া হলো, 28-এ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, শাহাদাত বরণ করলেন। এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, হক্কানি আলেমরা যেখানে থাকবে আমরাও সেখানে থাকবো। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? ঠিক কিনা বেঠিক জোরে বলেন? কোরআন যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা বেঠিক? হক্কানি আলেমরা যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা বেঠিক? রাসূলুল্লাহর আদর্শ যেখানে আমরা সেখানে, ইসলাম যেখানে আমরা সেখানে। কে কে রাজি আছেন? হাত তুলে দেখায় দেন মুসলমানের। আমার